হে গাইজ, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি গাইজ এখন গুড মর্নিং লাগে না, তোমাকে গুড আফটারনুন। কারণ রোদ্দুর তাপ আর আলো এমনি গরমে গামাই টামাই লাগছে। তো অনেক দিন ধরে ভিডিও হইতেছে না, কারণ আমার একটু কাজ আছে, সেই কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। তো আজকের থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করিলাম। আর এত কথা বাধ্য, তো অনেকদিন পরে ভিডিও করতেছি যাতে। তো আজকে এখানে যাবো, সেটা হইল সোনামুড়া। তো আমার বাড়ি মানে সোনামুড়ার থেকে মেলাঘর যাওয়ার কারণ হইল, কারণটা অক্ষণ করতাম না, তোমরা একটু সারপ্রাইজ থাকো। অক্ষণে কয়ে দিলে তো মজাটা খাইতে না, পরে দেখাইলে কিন্তু সারপ্রাইজ থাও না, দেখে সেটা আনন্দটা উপভোগ করো। আমি কিতা কই যামু, মেলাঘর কিনে যামু। তো চলো, রোদ্দুর দিয়ে তাপ এমনি গরম হয়ে গেছি, গামাই লাইছে। গরম হয়েছে কিতা মানে গামাই লাইছে। তো যাইতে তারপরে দেওয়া হইতেছে, এখন আর ভিডিও করতাম না, যাইতে শুনে একবারে দেওয়া হইব। তো চলো। তো গাইজ আমরা বাড়ি গেছি। এটা লো ব্যাগ গেল দেখলাম এমনি শার্ট পরছি। তো এনো আছে এ দাদারা ও ব্লগে রাখতাম না বলে। তো গাইজ আমি তোর ব্লগার আইস না। তো আমি কইছিলাম মেলাঘর যাবো একটা কারণে, তোমরা লগে সারপ্রাইজে যাইলে দেওয়া হইতেছে, যত কমই আর গরমে লাগিয়ে দিতেছে না যোগ আর আজকে দান টান করতে সইলা সব কাম শেষ হবে। লিগা আমরা একটা কিতা করতাম হইতেছি, একটু ইয়াস করতাম ইয়াস করতাম হইতেছি। তো চলো যাইতে যাইতে দেওয়া হইতেছে। তো গাছ আমরা গাড়ি ছুটে গেছি, ওই দেওয়াতে ক্যামেরা দিয়ে আগ করে দেখে দিছে। আর তারা হচ্ছে পিছিয়ে পড়ার কারণ সামনে বইতলি, সামনে বাতাস আসিয়ে না দেখে পিছিয়ে বসে। আর যে গরমে তো অন্যরকম। আর দেখো ও গাড়িটা বইয়া দেয়ালের মতো ফিল আইয়ে, ওই জানলাটা দেখা ও রেলের মতো ফিল আইয়ে, রেলের মতো এরকম জানলাটা দে। আর গাইস চলো একটু রাস্তার ভিউটা দেখাই। তো গাইজ আমরা এসেছি মেলাঘর স্ট্যান্ডে, যেহেতু এটা তো ভাগ। আর সাড়ে সাত দিয়ে আপনাদের মানুষ দেখতেছে, আর সাড়ে সাত দিয়ে তো আওয়াজ আছে, বাধা দিলাম অবস্থা খারাপ গরমে। তো মেলাঘর স্ট্যান্ডে আছি, আর অল্প কিছু আইটে যাওয়া লাগবো, আইটে যাই। চলো ফাইনাল ডেস্টিনেশন। কিছু শুনুনি কোথাও পারলাম না, কইতেছি যাইতে তো গাইজ বাজারে তো কোন সময় নেমে গেছি মেলাঘর স্ট্যান্ডে। তারপর আসতেছি, কিন্তু জায়গাটা তাড়াতাড়ি গাম পরে সবার মাঝে কদ্দুর রেস্ট করি, আবার কদ্দুর আগে কদ্দুর দাঁড়ায় কদ্দুর আগে। আর সাইডে তো বাইকের আওয়াজ আছে। তো চলো, যে রৌদ্র লিখে ভালো নিত না। আর সাইড দিয়ে খালি মানুষের সাইড দিয়ে খালি মানুষের দেখতে আছে। আমি কিটা করি। আর যারা এই দাদারা চিনো কমেন্ট আমি দিয়ে দেবো, আইডি লাগলে কইও। তারা গরমের মধ্যে গাড়ি চালায় না বাইক। আমার 2-3 কিলোমিটার আগে লাগছি, যাইতেছি না 1 কিলোমিটার 2-3 কিলোমিটার হয়ে গেছে। যাইতে গাড়ি দিয়ে এই গাড়িটা তো চলো যাইয়া যাইতেছে। আমরা তো আইছি না জানি না, জায়গাটা কইতে পারি না কোন জায়গায়। চেষ্টা দাঁড়াও দেখতেছি কোনো। আর আমরা কইয়া দেওয়া আসি যাতে পুকুরের জন্য স্নান করতাম। আর ধরো বাবা কিটা কইতে কিটা কইয়া দিই।
যে গরম জায়গাটা আমরা পাইতেছি না, তারা দেখতেছে লোকেশনে কোন জায়গাটা পরে। আর গরমের তো কইয়ে লাভ নাই, রোদ্র একটু কমে আছে কারণ মেঘের ছায়া হচ্ছে তো রোদ্রটা কমে, আর গাড়ি ঘোড়া বেশি। বহুত কষ্টে লোকেশন দেখে দেখা জায়গাটা পাইছি। আমরাও তো মনে হচ্ছে গিয়া যেটা কইলাম সেই পোস্ট কিন্তু সাং করতে মনে নদী আমরা আশা লইছিলাম যে যাবো, জায়গাটা মনে হচ্ছে হইতো না, কিন্তু না লোকেশন থাওয়া না আমরা যাইতে পারতাছি। আর মানুষের জিগাইতে লজ্জা লাগে, দুনিয়া রয়ে দিছে ওটা ভাবতেছি অনেকক্ষণ ধরে যাইতেছি। সামনে হয়েছে যেটা তোমরা তো কমো আর বাইকের এই ধর যাইতেছে সামনে কিটা ধোন জানে কিটা ধোন যাবো লাপে সাপে ঢুকে যাবো। তো গাইস এই হইলো সুইমিং পুল। তো গাইস আমরা তো লোকেশনের সামনে আইবছি কিন্তু গেট তালা, এবার ভাবতেছি কেমনে ঢুকাম, কিন্তু বহুত কষ্টে চিন্তা ভাবনা করে এবার সাইডে দেওয়ালটি আছে, দেওয়ালটি লাভ দিয়া গেছি। আর কি দেখে আমরা কপাল খারাপ গেট লাগাই না। তো যাই হোক গাইস সুইমিং পুলে স্নান টান করিয়া বাড়িতে আইবছি। আমি একটা ভিডিও করি, ভিডিও বলে আইছি সুইমিং পুলে ঢুকে স্নান টান করিয়া ফটো টোটো তুলতাম মনে নাই, মানে আনন্দ এত আসিল ভিডিও আরে স্নান করিয়া মানে করি আমি ভিডিও তুলছি না, আরে ধর ভিডিও তো বাদে ফটোও তুলছি না। কিতা আমি ওখানে বাড়িতে ইয়া ওখানে মাত্র বাড়িতেছি, বাড়িতে মনে হচ্ছে আরে তো সুইমিং পুলে ভিডিও করছি না। তো চিন্তা করো না, আবার বেশি দিন না আর কয়েকদিন পরে যাইতেছি, সে সময় মনে থাকবোই ভিডিও করণের কথা। ভিডিও করে আমি ফটোও তুললাম, ভাই কি মাথা তুলে গেছি ফটো একটা তুলছি না, মানে কিতাতে কইতাম কিতা মাথা ফটো তুলছি না, এমনি গেছি গা। থাক চিন্তা করে লাভ নাই, যেটা হয়ে গেছে। তো আর কদিন পরে যাইতেছি যাতে তোমরা দেখামো। আর গরমটা তো সেই দূর পরে বিদ্যুৎ গরমের কথা কইতেছি। তো চলো বিকালে আমার দেওয়া হইতেছে গ্যাস সূর্যটা তো এদিকে, এখন হয়ে গেছে বিকাল, এখন হয়ে গেছে বিকাল। কিতা ভাই দি আমার সারাদিন ভাই কাম কাম করতে হবে, তোর গাড়ি দিয়েছি বেচতাম না ভাই তোর কাম না। ওই আমরা যে সুইমিং পুলে যাও না সামনে একটা দাদা আছে তো ওই দূরে, সেই দাদাটা আগরতলা কিতালে পরে নার্সিং নার্সিং পরে। আর কি ও আচ্ছা, সেই কারণে কালকে পরীক্ষা, এখন আগরতলা যাইব। ভাই পড়াশোনা লাইফটা শেষ, হ্যাঁ আমরাই বালা ভাই শেষ হ্যাঁ? বছর শেষ শেষ ডাইন করে দম করা লাগে। শেষ সন্ধ্যার পরতে সবজি বেচা যুদ্ধ শুরু করে। বহুত টেনশন তো লাইফে, কিতাতে করতাম লাইফের টেনশনে গামাই টামাই লাগছে। ভাই যেটা করে কাম কামাবে আমার গান করা কিছু না। আর যে রোড, ওই তো রোডের অবস্থা, বৃষ্টি এলে গাছ তো স্লিপ খেলে যাবে একদম ব্রিজ। রোডের অবস্থায় পুরো বেহাল হয়ে গেছে। কয়েকদিন ধরে ভিডিও করি না তে একটা অনেক ব্যথা করতেছে, ডাউন করছে সেই কারণে ভিডিওটা বলে অন করছি। ये तो घर है মা সুন্দর হয়েছে তো। लेकिन एक सेकंड আমার কবে হবে পরীক্ষা শেষ করে আমার পরীক্ষা? তো কালকে, আর পরীক্ষা কালকে না, কালকের পর আরো পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আবার আইব। তো কি হয়েছে আজকে তো সুইমিং পুলে গেছি কিন্তু ভিডিও ফটো তুলছি না। সামনের বার আইলে, সামনে বেশি দিন নাই আর 10-15 দিন আছে, তোমরা কইছিলাম 10-15 দিন পরে যাবো। তো তাহলে হইব আর কি ভিডিও ফটো হইব।
তো আজকে এখন তো বেশি আনন্দ করলে চলে গিয়া বুঝে গেছি ফটো ভিডিওর Photo ফটো আমরা কত দিয়ে মোবাইল আছে আমার কাছে তো যাইতেছি স্ট্যান্ডে দাদাটা ছাইরা দেওয়া না লিখা ছাইরা না মানে দাদাটা আগার তোলা যাইব আগার দেওয়া কোন ধরে দেব না আজকে তো চলো আগাই দিয়া আজকের ভিডিওটা বেশি বড় হয়ে করতাম না আমার তো লাগে আজকের ভিডিওটা দূরে কারণ সকালটা আরম্ভ করছি তো গাইস আজকের ভিডিওটা ঢুকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হইতেছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ